উন্নত জীবনযাপনের প্রত্যাশায় যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বসবাস করেন, তাদেরকে সেই সমস্ত গভর্নমেন্ট, সেই সমস্ত দেশের সরকার বিভিন্ন ধরনের বেনিফিট দিয়ে থাকে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সাধারণত এই সমস্ত বেনিফিটগুলোর ক্ষেত্রে ব্যালেন্স থাকে না। অধিক লোক সংখ্যা, তারপরে দুর্নীতি, নানান ধরনের সমস্যার কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির গভর্নমেন্টের যে বেনিফিট সেগুলো ম্যাক্সিমামই বাধাগ্রস্ত হয়। তো যেমনটি বলছিলাম যে কানাডাতে এই বেনিফিটগুলো অলমোস্ট ভিজিটর ভিসায় যারা স্টে করে তারা ছাড়া সবাই পেয়ে থাকেন লিগ্যাল ওয়েতে। তো জুলাই মাসে অনেকগুলো বেনিফিট ইনক্রিজ হবে এবং জুলাই মাসে এমন কিছু বেনিফিট দেওয়া হবে যেগুলো সব মাসে দেওয়া হয় না, কোয়ার্টারলি দেওয়া হয়। তো আজকের আলোচনাটি মূলত সাজানো সামনে জুলাই মাসে কি কি বেনিফিট আপনারা পাবেন, তার মধ্যে 6টি গুরুত্বপূর্ণ বেনিফিট নিয়ে আমরা কথা বলবো। আশা করছি তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন, বিশেষ করে যারা কানাডাতে সিটিজেন হিসেবে আছেন, যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, টেম্পোরারি রেসিডেন্ট, স্টুডেন্ট হিসেবে যারা আছেন, ওয়ার্কার হিসেবে যারা আছেন, সবাই কম বেশি এই বেনিফিটগুলো থেকে প্রভাবিত হবেন মোর অর লেস। বিশেষ করে যারা টেম্পোরারি রেসিডেন্ট, স্টুডেন্ট বা ওয়ার্কার, তাদের ফ্যামিলি যদি 18 মাস একটানা স্টে করে কানাডাতে, 18 মাসের পরে তারা তাদের চিলড্রেনদের জন্য চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করতে পারে। একই হারে তাদের চাইল্ডও বেনিফিট পাবে যেমনটি পায় একজন সিটিজেনের চিলড্রেন। তো এটা নিঃসন্দেহে একটা গুড উদ্যোগ যে আপনাদের বাচ্চাদের টেক কেয়ার, পড়াশোনার খরচ ফ্রি করে দেওয়া, হেলথ কেয়ার সুযোগগুলো ফ্রি করে দেওয়া, উপরন্তু তাদেরকে বছরে একটা গুড অ্যামাউন্ট অফ মানি দিচ্ছে, যেটা দিয়ে তার থাকা খাওয়া খরচটা পর্যন্ত মিট করা পসিবল। অর্থাৎ আপনার চিলড্রেনের লালন পালনের খরচ অলমোস্ট গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। তো আনুষঙ্গিক অনেক কথাই বলা হলো, আমরা মূলত আজকে কথা বলবো 6টি বেনিফিট নিয়ে। সেগুলো জুলাই মাসে আপনারা কনজিউম করবেন, পাবেন ক্ষেত্র বিশেষে, যার যেমন অ্যাবিলিটি, যার যেমন ইনকাম লেভেল, সেটার উপর বেস করে এই বেনিফিটগুলো আপনারা পেয়ে থাকবেন। 6 নিউ সিআরএ বেনিফিট পেমেন্ট কামিং ইন জুলাই 2026। যদিও জুনের শেষ থেকে কথা বলছি, যেহেতু এগুলো জুলাই আপনারা পাবেন, তো একটু জেনে রাখা ভালো। The Canada Revenue Agency and Service Canada are rolling out increased amounts of families, senior workers, people with disabilities starting this month. তো জুলাই মাসটা অনেকের জন্য আকর্ষণীয় যে সবাই বলতেছে বেশি করে দেয়া হবে, কি পরিমাণে বেশি দেওয়া হবে, এগুলো আমরা একটু দেখবো ইনশাল্লাহ আজকে। এখানে যেটা বোঝা যাচ্ছে, এ কনফার্ম 2% CRA indexation adjustment raises maximum amounts for most of these benefit payments Canadians rely on. The newly renamed Canada Groceries and Essential Benefit officially replaced the GST SST credit with quarterly payments that 25% higher than the amounts the replace. তো এই কোয়ার্টারলি যে জিএসটি এসএসটির জায়গায় নতুন করে গ্রোসারি ইসেনশিয়াল বেনিফিট দেওয়া হবে। এখানে এই বেনিফিটের পরিমাণটা বাড়ানো হয়েছে 25%, 25% বাড়ানো হয়েছে। নিঃসন্দেহে এটা খুবই একটা ওয়েলকাম অপরচুনিটি। ওল্ড এজের ক্ষেত্রে বলা হচ্ছে, ওল্ড এজ সিকিউরিটি বেনিফিট উইল ইনক্রিজ 1.2% ফর দি জুলাই টু সেপ্টেম্বর 2026 কোয়ার্টার। এখানে একটি কোয়ার্টারের জন্য এই 1.2%, পরেরগুলো পরে নতুন করে নির্ধারণ করা হবে। সব বেনিফিটগুলো নির্ভর করবে 2025 সালে যে আপনার ট্যাক্স ফাইল জমা দিয়েছেন তার উপর বেস করে। যাদের ট্যাক্স ফাইল নেই তারা বেনিফিটগুলোর কোনোটাই প্রত্যাশা করতে পারবেন না। Here is a complete breakdown of every federal benefit payment arriving in July 2026. আমরা এবার দেখব ওয়ান বাই ওয়ান। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন বেনিফিটগুলোর জন্য। The CRA automatically calculates your entitlement with no separate application record based on your annual income tax return. 2025 সালে যে ট্যাক্স রিটার্নটা জমা করেছেন সেটা জমা হলেই আপনি অটোমেটিক্যালি এগুলো আপনার এলিজিবিলিটিগুলো তৈরি হয়ে যাবে। নিউ কামার্স টু কানাডা হু ল্যান্ড after the tax season must submit form RC 151 তো CRA মাই অ্যাকাউন্ট। তো এখানে আজকের এই আলোচনাটি যখন শুনছেন, অনেকেই হয়তো এই আজকের দিনেই কানাডাতে ল্যান্ড করবেন, তো তিনি হয়তো পিআর হিসেবে ল্যান্ড করতে পারেন, তার বেনিফিটগুলো তো শুরু হয়ে যাবে। তার করণীয় কি? তিনি তো আর 2025 সালে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন নাই। তার কাজ হচ্ছে যে এখানে ফর্ম RC 151 এটা পূরণ করে জমা দিতে হবে মাই সিআরএ অ্যাকাউন্টের মাধ্যমে, সিআরএ মাই অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে তার পরবর্তী বেনিফিটগুলো মিস না হয়। তো আমরা শুরুতেই কানাডা চাইল্ড বেনিফিট নিয়ে কথা বলি। আগের বছরের তুলনায় এই বছরে 2% বৃদ্ধি পাচ্ছে, যেটা 20 জুলাই আপনাদেরকে দেওয়া শুরু হবে। এবছরে মূলত যাদের বয়স
আপনার 6 বছরের নিচে তাদেরকে গভর্নমেন্ট 1 বছরের জন্য 8,157 ক্যাট দিবেন, এবং যাদের বয়স 6 বছর থেকে 17 বছরের নিচে তাদেরকে দিবে 6,883 কানাডিয়ান ডলার। তো এটা সবাই যে পাবে, সবার চাইল্ড থাকলেই যে পাবে তা কিন্তু না। এটা নির্ভর করবে আপনারা যারা ট্যাক্স ফাইল সাবমিট করেছেন আপনাদের ইনকামের কি অবস্থা তার উপর বেস করে। এটি আমি আরও খোলাসা করতেছি। এখানে যাদের ইনকাম আপনার হচ্ছে 38,237 ক্যাট পর্যন্ত, ধরুন যে হাজব্যান্ড ওয়াইফ আর্ন করেন, এখানে উভয় মিলে সর্বোচ্চ ইনকাম করতেছেন 38,237। তো 38,237 পর্যন্ত যাদের ইনকাম তারা সবাই 100% ওই বেনিফিটগুলো পাবেন চিলড্রেনদের, যেটা বলা হলো একটু আগে সেটা আপনারা পাবেন। আর যাদের ইনকাম আপনার এর থেকে বেশি 38,237 থেকে 81,282 পর্যন্ত, তাদের জন্যে একটু কম হারে দেয়া হবে এই বেনিফিটগুলো। তো এখানে মূলত কানাডাতে যারা লো ইনকাম পিপল তাদেরকে হেল্প করার জন্য এই বেনিফিটগুলো দিয়ে থাকে, যাতে করে ব্যক্তিরা এখানে খুবই বেশি কষ্টে নিপতিত না হয়। A family with 2 children under 6 receiving full maximum will see their combined annual benefit increase from 15,994 to 16,314। তো দুই বাচ্চা থাকলে কি বেনিফিট হবে সেটা দেখতে পেলেন আপনারা। এলিজিবিলিটির ক্ষেত্রে ইউ মাস্ট লিভ উইথ চাইল্ড, বি দেয়ার প্রাইমারি কেয়ার গিভার অ্যান্ড বি কানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট অর কোয়ালিফাইং টেম্পোরারি রেসিডেন্ট। এইগুলো হলে আপনারা এখানে পাবেন। You and your spouse must have filed 2025 tax return for this CRA to calculate your July 2026 to June 2027 benefit amounts। এখানে আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ট্যাক্স ফাইলটা সাবমিট করবেন। দুজনের জয়েন্ট ইনকাম যুক্ত করে ক্যালকুলেট করে মূলত আপনাদের বেনিফিটের বিষয়গুলো ফাইনালাইজ করবে কানাডার CR ডিপার্টমেন্ট। How to apply? Register for this CCB through CRMI account by completing from RC66, অর্থাৎ এই চাইল্ড বেনিফিট পাইতে হলে মাইসিআর অ্যাকাউন্টে গিয়ে ফর্ম পূরণ করতে হবে RC66। আপনার চিলড্রেন ইনফরমেশনগুলো এখানে দিবেন। এবার আমরা আসি কানাডা অ্যাডভান্স ওয়ার্কার্স বেনিফিট। এটা একটা বিশেষ উদ্যোগ, যেটাও 2% বৃদ্ধি করা হয়েছে এই জুলাই থেকে। এটাকে বলা হচ্ছে CWB, কানাডা ওয়ার্কার্স বেনিফিট। Basic amount and disability supplement both increased 2% under CRA indexation for 2026 tax year। তো কানাডা ওয়ার্কার্স বেনিফিট এটা হচ্ছে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট। যাদের লো ইনকাম, যাদের মিনিমাম কমপক্ষে $3,000 ইনকাম আছে, তাদেরকে মূলত এবং সেলফ এমপ্লয়েড ইনকাম যারা করে তাদেরকে দেওয়া হয় বেনিফিটটা। অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট অ্যালাউস eligible worker to receive up to 50% of their estimated annual Canada worker benefit in 3 advance installment through the year। তো এখানে এই ফাংশনগুলো ব্যাখ্যা করা আছে, আমি এখানে ভাঙতে যাব না, আপনারা চাইলে একটু পজ করে দেখে নেবেন। এগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এলিজিবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ আর্নড অ্যাটলিস্ট 3,000 কানাডিয়ান ডলার ওয়ার্কিং ইনকাম, বি কানাডিয়ান রেসিডেন্ট ফর ট্যাক্স পারপাস অ্যান্ড বি অ্যাটলিস্ট 19 ইয়ার্স, অর্থাৎ কমপক্ষে 19 বছর বয়সী হতে হবে। তাহলে এখানে 3টি সময় বেনিফিটগুলো দেওয়া হবে, জুলাই 10 তারিখ, অক্টোবর 9 তারিখ এবং জানুয়ারি 2027 11 তারিখ। তারপরে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লাই হবে যদি আপনার ট্যাক্স ফাইল করা থাকবে। কানাডার ডিসেবিলিটি বেনিফিট CDB বলা হচ্ছে এটাকে, যাদের বয়স 18 থেকে 64 পর্যন্ত, যারা ভ্যালিড ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট ক্যারি করেন তাদেরকে মূলত এই ডিসেবিলিটি বেনিফিটগুলো দেওয়া হবে। এই বেনিফিটটি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। মান্থলি আগে দেওয়া হতো 200, এখন দেওয়া হবে 204.20, যেটা জুলাই 26 থেকে কার্যকরী হবে। যেটা বছরে হয়ে যাবে 2450.40 কানাডিয়ান ডলার। এখানে বলা হচ্ছে যে ইনকাম রিসিভিং দি ইনকাম থ্রেশহোল্ড ফর রিসিভিং দি ফুল বেনিফিট ইনক্রিজ ফ্রম 23,000 to 23,460 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আন্ডার দি সেম 2% ইন্ডেক্সেশন। তো যাদের ইনকাম হচ্ছে এককভাবে একজন ব্যক্তির 23,460, তারা এই বেনিফিটগুলো নিতে পারবেন। এখানে আরও বিস্তারিত আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমরা বিস্তারিত কথায় যাচ্ছি না। এবার আসি ওল্ড এজ সিকিউরিটি পেনশন OAS। এটা হচ্ছে 1.2% বাড়তেছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফার্স্ট কোয়ার্টারে, এতটুকুই বলি। এরপরে ম্যাক্সিমাম মান্থলি OAS পেনশন আগে ছিল 743, এখন এটা হয়ে গেল 751.97।
এটা হচ্ছে 65 থেকে 74 বছর পর্যন্ত, যাদের বয়স 75 থেকে উপরে তাদেরকে দেয়া হবে এটা। এখন দেয়া হবে 827.17, আগে ছিল 817.36, এখানেও বৃদ্ধি পেয়েছে আপনাদের সুযোগগুলো। এটার পেমেন্টটা দেওয়া হবে 29 জুলাই। এবার আমরা পরেরটাতে যাই। অনেকগুলো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই বেনিফিটের। ওয়েজ পেমেন্ট ডেট, তারপর কীভাবে অ্যাপ্লাই করবে। মোস্ট এলিজিবল সিনিয়র্স আর অটোমেটিক্যালি এনরোলড অ্যান্ড রিসিভ এ নোটিফিকেশন লেটার অ্যারাউন্ড দেয়ার 64 বার্থডে ফ্রম সার্ভিস কানাডা। তো 64 বছর বয়সের পরে মূলত ওই বেনিফিটগুলো পেয়ে থাকেন। গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট, এখানে জিআইএস যেটাকে বলা হয়, raises 1.2% in the July to September quarter, and July also brings the annual GIS recalculation based on your 2025 tax return. তো the maximum GIS for single senior raises 1109.85 থেকে বেড়ে এটা হচ্ছে 1123.17 পার মান্থ এই বেনিফিটগুলো দেওয়া হবে। For couples where both spouse receive full OAS, the maximum GIS raises from 664.08 approximately 6, এখানে বাড়তেছে আর কি, আগে 667 ছিল, 768 ছিল, এখন হবে 676, আগের থেকে বেড়ে গেছে। তারপরে সিঙ্গেল লো ইনকাম সিনিয়র কালেক্টিং ফুল OAS and maximum GIS should receive up to 1875 Canadian dollar per month in combined government retirement income. তো এখানে আরও কিছু বিষয় আছে, আপনারা দেখে নেবেন পজ করে জিআইএস নিয়ে। কানাডা পেনশন প্ল্যান সিপিপি, এটাও জুলাই মাসে বৃদ্ধি পাচ্ছে। সিপিপি পেমেন্টস ডু নট, এটা বৃদ্ধি পাচ্ছে না। সিপিপি পেমেন্ট ডু নট ইনক্রিজ ইন জুলাই বিকজ সিপিপি পেমেন্ট ইনক্রিজ অ্যাডজাস্টমেন্ট হ্যাপেন অনলি ওয়ান্স পার ইয়ার ইন জানুয়ারি। তো এটা শুধু জানুয়ারিতেই বাড়ে, এই জন্য এটা আগের মতোই থাকবে। কানাডা পেনশন প্ল্যানে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। এখানে আরও কিছু বিষয় আছে, আপনারা দেখে নিতে পারেন। Canadian Dental Care Plan, the CDCP is a federal dental insurance program that covers diagnostic, preventive, restorative and surgical dental service for eligible residents. Eligible Canadians save an average $900 per year on dental care through the plan according to federal government data. Coverage is available at 3 tiers based on income, with families under 70,000 paying 0 copy and plan covering 100% of eligible cost. Families earning between 70,000 থেকে 79,999, তারা 40% কোপি না, এটা কোপে আর কি, কোপে করতে হয় 0%, কোপে অ্যান্ড প্ল্যান কাভারিং এলিজিবল কস্ট। তো এখানে মূলত ইনকাম লেভেলের উপরে বেস করে আপনাদেরকে বেনিফিটগুলো দেওয়া হয়। যাদের ইনকাম লেভেল বেশি তাদের কোপে তত বেশি। 70,000 পর্যন্ত কোপেই নাই, তারপরে 70,000 থেকে আপনার 79,999 পর্যন্ত 40%, আর 80,000 থেকে 89,999 পর্যন্ত 60% কোপেই করতে হয়। এই হলো অবস্থা। এর থেকে বেশি হলে তো আরও বেশি দিতে হবে। এলিজিবিলিটি ফ্যাক্টরগুলো এখানে মেনশন করা আছে। যাদের 90,000 বেশি তাদেরকে এটা দেওয়া হবে না। বেনিফিট পিরিয়ড জুলাই থেকে এটা জুন 2027 পর্যন্ত আপনারা এই বেনিফিটগুলো পেয়ে থাকবেন। এবার আসে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট। সেভারাল অন্টারিও ওটিবি কমপ্লিমেন্ট ম্যাক্সিমাস হ্যাভ ইনক্রিজ 2% অ্যানুয়াল ইন্ডেক্সেশন। তো যারা অন্টারিও প্রভিন্সে বসবাস করেন তারা এটা পাবেন। আর যে ডেন্টাল প্ল্যান নিয়ে যেটা শুনলেন আপনারা, যাদের অ্যানুয়াল ইনকাম $70,000 পর্যন্ত, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অনলাইন canada.ca/dental through my সার্ভিস কানাডা অ্যাকাউন্ট। এখানে একটা কলিং নাম্বার দেওয়া আছে, এটা দেখে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ট্রিলিয়াম বেনিফিটের ক্ষেত্রে আমরা এবার 2% ইনক্রিজ হচ্ছে এটাও, যেটা the OTB combines the Ontario Energy and Property Tax Credit, the Northern Ontario Energy Credit and the Ontario Sales Tax Credit into one monthly deposit. The Ontario Sales Tax Credit maximum raises 378 per year for each adult and each child up to 371 in the previous year benefit year. The Ontario Energy and Property Tax Credit maximum
For adults age 18 থেকে 64 increase to approximately 1307 with seniors age 65 over can receive up to 1485 the Ontario families must have complete form ONBEN when filing their tax return to apply for the energy and property tax credit components. তো যারা অন্টারিও প্রভিন্সে নতুন আসতেছেন বা আসবেন ভালো করে খেয়াল করুন, ফর্ম ONBEN এই ফর্মটা পূরণ করতে হবে এই বেনিফিটগুলোর জন্য। কিভাবে অ্যাপ্লাই করবেন, এই যে ফর্মের নাম বললাম এটা কমপ্লিট করে জমা দিবেন, তারপর আপনার এলিজিবিলিটি অ্যাসেস করে আপনাকে এই বেনিফিটগুলো দেওয়া হবে। জুলাই 2026 সিআরএ বেনিফিট পেমেন্ট অ্যাট এ গ্যালেন্স আমরা যদি দেখাই টেবিলে, তাহলে দেখতে পাচ্ছেন কানাডা গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট 3রা জুলাই, যেটা আপনার 2026 জুলাই থেকে বর্ধিত হারে দেওয়া হচ্ছে 169.75 কোয়ার্টারলি, এটা আগে ছিল 133, 25% ইনক্রিজ হয়েছে। তারপরে হচ্ছে অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট 10 জুলাই দেওয়া হবে, অ্যামাউন্ট 277 অ্যাডভান্স দেওয়া হবে, যেটা আগে কম ছিল। অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট এখানে 378 ক্যাট পর্যন্ত দেওয়া হবে, যেটা আগের তুলনায় বেড়েছে 2%। তারপরে কানাডা ডিসেবিলিটি বেনিফিট এটাও বর্ধিত হারে দেওয়া হবে 16 জুলাই থেকে। কানাডা চাইল্ড বেনিফিট 20 জুলাই থেকে দেওয়া হবে বর্ধিত হারে, কী পরিমাণে বেড়েছে 2% বেড়েছে আগের তুলনায়। ওল্ড এজ বেনিফিট সিকিউরিটি এটা 29 জুলাই থেকে দেওয়া হবে, এটাও আগের থেকে বেড়ে গেছে, বর্ধিত হারে দেওয়া হবে। গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্ট 29 জুলাই থেকে দেওয়া হবে, এখানে মান্থলি 1123 গ্যারান্টেড পাবেন ম্যাক্সিমাম ফর সিঙ্গেলস, আগের তুলনায় এটা বেড়ে গেছে। তারপরে কানাডা পেনশন প্ল্যান এখানে কোনো পরিবর্তন নেই, এটা আগের মতোই আপনারা পেয়ে যাবেন 1507.65 কানাডিয়ান ডলার পার মান্থলি। তো এই হলো অবস্থা। আজকে মূলত আপনাদেরকে বিভিন্ন বেনিফিট নিয়ে তথ্য দিলাম। যারা কানাডাতে আসতে চান তারা এই তথ্যগুলো জেনে নিতে পারেন, যারা আছেন তারা জেনে নেবেন যে কবে কী দেওয়া হবে। আশা করি তথ্যগুলো অনেকেই উপকৃত হবেন জেনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।